জীবন বাঁচানোর অঙ্গীকারে রক্তদান শিবির মানবিক উদ্যোগে ফের নজর কাড়ল ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি। রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরেই পৌঁছে যায় জীবনের স্পন্দন। এই মানবিক বার্তাকে সামনে রেখে আবারও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জের ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি। প্রতি বছরের মতো এবছর গরমের মরশুমে রক্তের ঘাটতি মেটাতে বুধবার রায়গঞ্জে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। দিনভর চলা এই মানবিক কর্মসূচিতে অংশ নেন বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা। এদিন প্রায় 50 জন রক্তদান করে অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায়, চিকিৎসক ডাক্তার শান্তনু দাস সহ সংস্থার কর্ণধার বিপ্লব ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তিরা। শুধু একটি রক্তদান শিবির নয়, এই জন্য মানুষের জন্য মানুষের ভালোবাসার এক আবেগঘন মঞ্চ। গরমের দিনে যখন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট প্রকট হয়ে ওঠে, ঠিক সেই সময় বহু অচেনা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এলেন সাধারণ মানুষ। কারো হাতে ছিল রক্তদানের শংসাপত্র, আবার কারো চোখে ছিল এক অদ্ভুত তৃপ্তি, আমার রক্তে হয়তো বাঁচবে আরেকটি জীবন। সংস্থার কর্ণধার বিপ্লব ঘোষ জানান, প্রতি বছর গরমের সময় রক্তের চাহিদা বাড়লেও দাতার সংখ্যা কমে যায়, ফলে অনেক সময় মুমূর্ষু রোগীদের পরিবারকে চরম সমস্যার মধ্যেই পড়তে হয়। সেই কথা মাথায় রেখে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি আয়োজিত একটি রক্তদান শিবির, যেটা ওনারা প্রত্যেক বছর করে থাকেন, এইরকম একটি মহতী কার্যক্রম। তো সেখানে আজকে আমি উপস্থিত হয়েছি, ভালো লাগছে আমার এত বড় একটা কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পেরে। আর আমি আশা করব যে প্রত্যেক বছর ওনারা এই কর্মকাণ্ডটা চালিয়ে নিয়ে যাবেন। রক্তদান সম্পর্কে একটাই বার্তা দেওয়ার, সেটা হলো ভয় পাবেন না। আর একটা খুব সুন্দর কথা আছে, প্রথমে পিঁপড়া কামড়ের মতো একটু ব্যথা লাগে, তারপর ভালো লাগে। রক্তদান কর্মসূচি কর্মকাণ্ড রক্ত দেয়, তাদের মাথায় এটাই রাখতে হবে সবসময়। আমি বিপ্লব ঘোষ, আমি ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি একটি পদে আছি। আজকে কি কর্মসূচি চলছে আপনাদের? আপনারা জেনে থাকবেন, ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি সারা বছরই সমাজের বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ করে থাকে। যেমন আমরা 2008 সাল থেকে রায়গঞ্জ হসপিটালে পেশেন্ট পার্টিকে আমরা প্রতিদিন 200 লোকের খাওয়ার ব্যবস্থা করেছি। এরকম সামাজিক কাজ আমরা প্রতি বছরই করে থাকি এবং বছরের প্রতিদিনই করে থাকি, যেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফুড, এরকম অনেক কাজ করে থাকি। আজকের এই বিশেষ দিন, প্রতি বছর আমরা এই দিনটাতে, যেহেতু এই গরমের সময় রক্তের খুব সংকট হয়ে যায়, অনেক রক্ত শিবির হয় না, সেহেতু আমরা এই দিনটাকে বেছে নিয়েছি যে রক্তের কিছুটা চাহিদা পূরণ করার জন্য। যেমন আজকে আমরা আনুমানিক মোটামুটি 50 জন আমরা রক্তদাতাকে পেয়েছি। মোটামুটি 50 জন আমরা আজকে রক্তদানের এই কাজটা করতে পারি। আপনি এই যে সমাজসেবা, দেখুন, আমরা ব্যবসা করছি, আমরা পয়সা উপার্জন করছি, কিন্তু আজকে এই সমাজের থেকেই তো, তার সমাজের প্রতিও আমাদের অনেক দায়িত্ব থেকে যায়। শুধু ইনকাম করাই একমাত্র উদ্দেশ্য না, সোসাইটির প্রতি অনেক রেসপন্সিবিলিটি থাকে আমাদের, এবং সেটার জন্যই আমাদের এই সব সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি। সাধারণ মানুষকে রক্তদান সম্পর্কে এই বার্তাই দেব যে রক্তদান একটা মহৎ দান। আজকে আপনার একটি রক্তদানে কারো জীবন বাঁচতে পারে, আর এতে করে শারীরিক কোনো ক্ষতি হয় না এবং শরীরে সুস্থতাই থাকে। আজকে কে উপস্থিত? আজকে এই অনুষ্ঠানে আমাদের বর্তমান বিধায়ক সাহেব, সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সবাই এসে আমার এই প্রোগ্রামটাকে সফলমণ্ডিত করার জন্য এবং প্রোগ্রামটাকে উজ্জ্বল করার জন্য। আজকে আমি যে কথা বলতে চাই, আজকে ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি 2008 সালে আমরা প্রথম শুরু করেছিলাম, যেটা আমাদের সামাজিকভাবে প্রচুর আমরা কাজ করে থাকি। যেমন 2008 সাল থেকে আমরা প্রতিদিন রায়গঞ্জ হসপিটালে আমরা পেশেন্ট পার্টিকে প্রায় 200 পেশেন্ট পার্টিকে আমরা ফুড দিচ্ছি, এবং প্রতিদিন আমরা মেডিকেল এবং ডাক্তার ফ্রি করে দিয়েছি আমরা। আর বিভিন্ন সময়ে আমরা সমাজের বহু রকম কাজ করে থাকি। যেমন বিশ্ব প্রতিদিন দিবস গেল 3রা ডিসেম্বর, সেখানে 500 জন যারা চ্যালেঞ্জ আছে তাদের সেই সব বাচ্চাদের আমরা ট্রাইসাইকেল এবং কানে শোনা যন্ত্র, হুইল চেয়ার এসব আমরা দিয়েছি, এবং বস্ত্র বিতরণ সহ আমরা অনেকগুলো সামাজিক কাজ করে থাকি। এই সামাজিক কাজ করার জন্য আপনাদের যে সাপোর্ট সবসময় আমরা পাই, এই জন্য আমরা ওরিয়েন্ট চ্যারিটেবল পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। ওম অবৈকুণ্ঠিম প্রেমধাম দিব্যমূর্তিম আচার্য রূপম প্রাণবন্দনাম। মঞ্চে উপবিষ্ট নবনির্বাচিত বিধায়ক মহোদয়কে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি
অভিনন্দন ও শুভেচ্ছা। এই চেয়ারে একই সারিতে যে সমস্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গরা বসে রয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই দর্শক আসনে বা শ্রোতার আসনে যে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিগণ বসে রয়েছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা বা আয়োজক বৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি অভিনন্দন জানাই। আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি রক্তদান শিবিরে সচেতনতা বাড়ানোর জন্য। অর্থাৎ রক্ত না হলে আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। সারা প্রাণী জগৎ রক্তের মাধ্যমে আমরা বেঁচে থাকছি। আমরা যতটুকু জানি রক্তকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে, এ বি এবং ও। একে আবার 8 ভাগে বিভক্ত করা হয়েছে। অত বিশ্লেষণে আমি যাচ্ছি না, কারণ আমি কোনো বিশেষজ্ঞ নই বা ডাক্তার।